আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে একটি প্রফেশনালভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। ক্রিয়েট করার পর কি কি সেটিং করতে হবে। আপনার যদি অলরেডি একটি পেজ থেকে থাকে তাহলে আপনি যদি ফুল সেটিং না করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনিও দেখতে পারেন। কেননা এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং কি কি সেটিং করতে হয়। এই ভিডিওটি দেখার পর আপনারা সহজেই একটি পেজ ক্রিয়েট করে ফুল সেটিং করে নিতে পারবেন। তো ভিডিওটি বেশি বড় করব না, 2-3 মিনিটের মধ্যে শেষ দিয়ে দেবো। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট সো উইদাউট আজাইরা কাউ চলেন ভিডিও শুরু করা যাক। ওই ইন্ট্রো লাগা। আমরা দেখব কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়, এরপর দেখব কিভাবে সেটিং করতে হয়। আমি আপনাদের ফেসবুক লাইট দিয়ে দেখাবো, চাইলে আপনারাও ফেসবুক লাইট দিয়ে কাজ করতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না। তো ফার্স্ট আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করা দেখব। তো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমাদের উপরে যে ডান সাইডে 3 ডট দেখতে পারতেছেন, তো এই 3 ডটে ক্লিক দিয়ে দিব। 3 ডটে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পারতেছেন আমার এই ফেসবুক আইডি দিয়ে অলরেডি একটি পেজ ক্রিয়েট করা আছে। তখন আমরা একটি নিউ পেজ ক্রিয়েট করব। নিউ পেজ ক্রিয়েট করার জন্য আমরা একটু নিচের দিকে নামবো। নিচের দিকে নামার পর এই জায়গায় দেখতে পারতেছেন পেজ, তো এই পেজে আমরা ক্লিক দিয়ে দিব। ক্লিক করার পর এই জায়গায় বাম সাইডে উপরে দেখতে পারতেছেন ক্রিয়েট নামে একটি অপশন আছে, এই ক্রিয়েট নামে আমরা ক্লিক দিয়ে দেব। ক্রিয়েটে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পারতেছেন গেট স্টার্ট, তো গেট স্টার্টে ক্লিক দিয়ে দেব। গেট স্টার্টে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পারতেছেন পেজ নেম, তো আপনার যে নামটি দিবেন তো সেই নাম দিয়ে পেজের নামটি দিয়ে দিবেন। তো আমরা আমাদের পেজের নামটি দিয়ে দিলাম। তো নাম দেওয়ার পর এই জায়গায় নেক্সটে আবারও ক্লিক দিয়ে দেব। এই জায়গায় হচ্ছে আপনার অ্যাড ক্যাটাগরি, আপনার যে কন্টেন্ট নিয়ে কাজ করবেন তো সেই কন্টেন্টের ক্যাটাগরিটি দিয়ে দিবেন। তো এই জায়গায় আমি আপাতত একটি ক্যাটাগরি দিয়ে দিব। তো দেওয়ার পর আমরা আবারও নেক্সটে ক্লিক দিয়ে দেব। নেক্সটে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পারতেছেন ইন্টার ওয়েবসাইট, এই জায়গায় আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, আপনার ধরতে পারেন এই জায়গায় আপনার ইউটিউব লিঙ্ক বা আপনার যে কোনো ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিতে পারেন। তো আমরা কোনো লিঙ্ক দেবো না, এখন আমরা আবারও নেক্সটে ক্লিক দিয়ে দেবো। নেক্সটে ক্লিক করার পর এই জায়গায় থেকে আপনার প্রোফাইল একটি অ্যাড লোগো, আপনার লোগো অ্যাড করতে পারেন। তো আমরা লোগো অ্যাড করব না, এটা আমরা পরে করব। এখন আমরা ডানে দিয়ে দেব। ডানে ক্লিক করার পর মোটামুটি আমাদের পেজটি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের সেটিংগুলো ঠিক করে নিতে হবে। তো সেটিংগুলো ঠিক করার জন্য আমরা এডিট পেজে ক্লিক দিয়ে দেব। এডিট পেজে ক্লিক দেওয়ার পর ফার্স্টে আমরা দেখতে পারতেছেন আমাদের পেজের নামটি, তো এরপর দেখতে পারতেছেন ক্যাটাগরি, এরপর দেখতে পারতেছেন ওয়েবসাইট, এরপর দেখতে পারতেছেন ডিসক্রিপশন। এই জায়গায় আপনার পেজের ডিসক্রিপশন দিতে পারেন। তো এই জায়গায় অবশ্যই ডিসক্রিপশনগুলো দিয়ে দিবেন, দিয়ে দিলে অনেক ভালো হবে। তো এই যে আমি আপাতত এই পেজটি শুধু আপনাদের দেখানোর জন্য খোলা হয়েছে, তো এটা আমার পার্মানেন্ট না। তো এরপর দেখতে পারতেছেন ফোন নাম্বার, তো এই জায়গায় আপনার ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, না দিলেও হবে। এরপর ইমেল, এরপর হচ্ছে সিটিতে আপনার সিটিটি দিয়ে দিবেন। সিটিটি দিলে হচ্ছে ভালো হয়, আমি ঢাকা দিয়ে দিব, কিন্তু আমার সিটি হচ্ছে টাঙ্গাইল, আমি আপাতত ঢাকা দিয়ে দিলাম। এরপর হচ্ছে এই জায়গায় আপনারা একটি ক্লিক দিয়ে দিবেন। তো এটা দিবেন অলওয়েজ ওপেন, তো অলওয়েজ ওপেন দিয়ে আপনারা সেভে ক্লিক দিয়ে দিবেন। এরপর নন, এই জায়গায় ক্লিক দিয়ে দিবেন। এই জায়গায় আপনারা SSS দিতে পারেন, একবার নিচেরটা দিয়ে দিবেন, দিয়ে আপনারা সেভ দিয়ে দিবেন। মোটামুটি আমাদের পেজের কাজটি হয়ে গেল। তো এখন আমরা আবারও সেভে ক্লিক দিয়ে দেবো। সেভে ক্লিক দিয়ে আমরা একটা ব্যাক চলে আসবো। এখন আমাদের পেজের ইউজার নেমটি দিতে হবে। তো ইউজার নেমটি কিভাবে দিতে হয় অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আছে, তো ওই ভিডিও থেকে আপনারা দেখে আসতে পারেন। তো এখন হচ্ছে আমরা এই যে উপরে সেটিং দেখতে পারতেছেন, এই সেটিংয়ে ক্লিক দিয়ে দেবো। সেটিংয়ে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন ফার্স্ট, এই অপশনে ক্লিক দিয়ে দেবো। ক্লিক করার পর এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন পিন, আপনার পেজটি যদি আপনি পিন করেন তাহলে আপনার পেজটি আপনার ফার্স্টে থাকবে এবং পিন করে নিতে পারেন। তো আমি অন্য পেজ আমার পিন করে রাখছি, এই পেজটি আমি পিন করব না। এখন দেখতে পারতেছেন আনপাবলিক ইউর পেজ, তো এটা হচ্ছে আপনার আনপাবলিক থাকলে এটা আনপাবলিকই থাকবে, যদি পাবলিক ইউর পেজ থাকে তাহলে আপনি আনপাবলিক, মানে এই জায়গায় দেখাবে আনপাবলিক ইউর পেজ, তো এটা দিয়ে দেবেন। তো
আর এই জায়গায় দেখতে পাচ্ছেন অন, এটা অনই থাকবে। মোটামুটি আমাদের সেটিংগুলো হয়ে গেছে। এগুলা সেটিং যদি আপনি করে নেন তাহলে আপনার আর কোনো সেটিং প্রয়োজন হবে না। এই কয়টা সেটিং করে নেবেন তাহলেই হবে। এছাড়া আপনার ফেসবুক পেজে যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের ফেসবুক লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো ধন্যবাদ সবাইকে। তো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের হৃদয় টেকনোলজি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।